দুপুরবেলা আমি কথাও বলেছি মেয়েদের সাথে, ওখানে আসলে ওরা লাওসের খাবার ঠিকমতো খেতে পাচ্ছে না। এই যেন বাংলাদেশের সকল খেলাপ্রেমীদের জন্য একটি দুঃসংবাদ। বর্তমানে বাংলার ভাগিনীরা এএফসি ওমেন এশিয়া কাপ খেলার জন্য দেশের গণ্ডি পেরিয়ে এখন তার অবস্থান করতেছে বিদেশের মাটিতে। ঠিক তারই ধারাবাহিকতায় বাংলাদেশ গতকালকে একটি ম্যাচ বিশাল ব্যবধানে জয়লাভ করে, যেখানে তারা ৮-০ ব্যবধানে জয়লাভ করে। তবে খুশির পাশাপাশি আরেকটি দুঃখের সংবাদ হলো, বর্তমানে তারা লুইসে অবস্থান করতেছে। লুইসের হোটেল, সেখানে যত প্রকার খাবার আছে বা খাবারের মান সম্মান, যা বাংলাদেশে ভাগিনীদের জন্য একটু কঠিন হয়ে পড়তেছে। তারা বাংলাদেশের ট্রেডিশনাল খাবারে অভ্যস্ত, তারা বাইরের এসব খাবার খেতে পারতেছে না, যার কারণে তারা বর্তমানে অসুস্থতা হয়ে যাচ্ছে। বর্তমানে তারা অসুস্থ হয়ে গেলে যা আমাদের জন্য একটা হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে, কারণ পরবর্তীতে সবথেকে শক্তিশালী দল সাউথ কোরিয়ার সাথে বাংলাদেশের পরবর্তী ম্যাচটি অনুষ্ঠিত হবে। সাগরিকা থেকে শুরু করে ঋতুপর্ণা থেকে শুরু করে অধিকাংশ মেয়েরা দেখা গেছে এই ট্রেডিশনাল ফুডের সাথে তারা অভ্যস্ত নয়, এবং তারা বর্তমানে অনেকটা অসুস্থ হয়ে পড়তেছে, যা বাংলাদেশের জন্য একটি হুমকি স্বরূপ। তবে বাংলাদেশ পরবর্তী ম্যাচটি যদি জয়লাভ না করে, তাহলে তারা পরবর্তীতে ফাইনাল রাউন্ডে পৌঁছাতে পারবে না। তাই বাংলাদেশের পরবর্তী ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ একটি